আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনার বাসা কোনটা? ওই পাশেটা। কাকার ঘরে ঢুকবো, দেখবো একটু যে আসলে আপনারা কিভাবে বসবাস করতেছেন। বাবা খুব কঠিন অবস্থা। এই যে আমরা এখন কাকার রুমে প্রবেশ করতেছি। দেখেন কি এই যে একটি মাত্র রুম, আর এই রুমের ভিতরে কতটা কষ্ট করে থাকতেছে। এখানে গবাদি পশু রাখছে, আর এইখানে হচ্ছে কাকা থাকে, শুয়ে থাকে। এই বিছানার অবস্থা দেখুন যে এনারা আসলে কিভাবে কষ্ট করে আছে। আর এইখানে হচ্ছে সব পাকশাকের যে হাড়ি পাতলি সব বিছানায় উঠে রাখছে। এখানে সব কিছু অনেক কষ্টই আছে। এই যে দেখেন যে এই যে প্রচণ্ড শীতের মধ্যে শুধুমাত্র কাঁথা দিয়ে হচ্ছে থাকে না কাকা? আপনারা তো অনেক কষ্টে আছে না? কষ্ট এখন কষ্ট কাকে দেখাবো, আল্লাহ ছাড়া। ওইটাই, আল্লাহ ছাড়া কাউকে দেখানোর মতো কেউ নেই। এই যে কাকার রুম দেখতে পাচ্ছেন, ছোট্ট একটি রুম। এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নেই বা কারেন্ট আসেনি। এখানে হচ্ছে সোলার দিয়ে চালাচ্ছেন, এই তো? কারো নাই, সোলারও নাই। সরকার থেকে যে সোলার দিল এর আগে আপনারা পাইছিলেন? আমাদের এখানে দেয়নি। আপনাদের এখানে দেয়নি? এই যে কাকার রুমের ভিতর থেকে আমি সবকিছু দেখলাম এবং আপনাদেরকে দেখাইলাম। কাকার অনেক কষ্টে আছে। আর আমরা হচ্ছে এই যে আরেকটা বাড়িতে যাবো, এই আন্টির বাড়িতে। এই যে এটা আপনার বাসা না? মানে এইটা রুম না? এই রুমের ভিতরে কয়জন থাকেন? দুইজন। আপনি আর আপনার মেয়ে? মানে এখানে যে স্কুলের সুবিধা নেই, এখানে কোনো স্কুল নেই, কিছু নেই। আচ্ছা, কেউ যদি অসুস্থ হয় বা ডেলিভারি হয় তখন আপনারা কিভাবে যান এখান থেকে? মানে নৌকা দিয়ে হচ্ছে গাইবান্ধা যেতে হয়। আর চেয়ারম্যান মেম্বার কোনো উন্নয়ন আসেনি এখানে? একবার আসছিল, একটু আসিয়ে নাম লিখে নিয়ে যায় না, 5 কেজি চাউল দিচ্ছে, একটা করে কম্বল দিচ্ছে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরের ভিতরে হচ্ছে দুইজন থাকে, কতটা কষ্টে থাকে। আর বৃষ্টি আসলে কিন্তু এই সোনের বেড়াগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। আর এই শীতের মধ্যে এনারা দেখেন কিভাবে বসবাস করতেছে। বাট এখানে কেউ কম্বল বা কোনো কিছু অনুদান নিয়ে আসে না। এই যে দেখতে পাচ্ছেন।